আসসালামু আলাইকুম দোস্ত। কোপা আমেরিকার পূর্বে সর্বশেষ তথা দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামছে টিম আর্জেন্টিনা। আর এই ম্যাচে অন্তত 7টা পরিবর্তন আসছে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে। সো চলুন দেখে নিই কেমন হচ্ছে গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ ও এই ম্যাচ নিয়ে মাস্টারমাইন্ড স্কালোনির বিশেষ পরিকল্পনা। আমি জুয়েল, সবাইকে ওয়েলকাম করছি ফুটবল সামারে। দোস্ত, 21 জুন বসছে 2024 কোপা আমেরিকার 48তম আসর। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী 15 জুন শনিবার বাংলাদেশ সময় ভোর 6টায় মাঠে নামছে টিম আর্জেন্টিনা, প্রতিপক্ষ গুয়েতেমালা। আর এই ম্যাচ নিয়ে রয়েছে মাস্টারমাইন্ড স্কালোনির বিশেষ পরিকল্পনা। রিপোর্ট অনুসারে এই ম্যাচের প্রথম হাফে অথবা সেকেন্ড হাফে কোপা আমেরিকার স্টার্টিং লাইন আপটা কিছু মিনিটের জন্য খেলাতে চান স্কালোনি। আবার রিপোর্টগুলো এও বলছে এই ম্যাচের পর আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ 21 জুন। সো রিকভারি করার খুব বেশি সময় পাবে না, তাই স্কালোনি তার সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারেন। সো চলুন দেখে নেই টিআইসি পোর্টস ও গ্যাস্টন ইদুলের মতে কেমন হচ্ছে গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ। তার আগে একটু মনে করিয়ে দেই, ইকুয়েডরের বিপক্ষে যে লাইন আপ দিয়েছিলাম সেখানে শুধুমাত্র মলিনা বাদে 100% মিলে গিয়েছিল, এমনকি ম্যাচের ফলাফল 1-0 সেটাও। যাই হোক, গুয়েতেমালার বিপক্ষে গোলকিপার হিসাবে শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ। সেকেন্ড হাফে তার বদলি হিসাবে রুলি কিছু মিনিট পেতে পারেন। ডিফেন্স সেটআপে পরিবর্তন আনছেন স্কালোনি। রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্টিয়েলের জায়গায় শুরু করবেন নাহুয়েল মোলিনা। লেফট ব্যাকে আকুনার জায়গায় শুরু করবেন নিকোলাস তেগলিফিকো। সেন্টার ব্যাক পজিশনে এই ম্যাচ দিয়ে ফিরছেন নিকোলাস অটামেন্ডি। তার সাথে জুটি হিসাবে রোমেরো নাকি লুকাস মার্টিনেজ কোয়ার্তা থাকবে, এখনও এই বিষয়টা ক্লিয়ার না। ক্রিস্টিয়ানো রোমেরোকে বিশ্রাম দিলে তার জায়গায় শুরু করতে পারেন লুকাস মার্টিনেজ কোয়ার্তা। লিজান্ডো মার্টিনেজ বেঞ্চে থাকবেন। তাহলে ডিফেন্স সেটআপটা হচ্ছে গোলকিপার এমি মার্টিনেজ, রাইট ব্যাকে মলিনা, সেন্টার ব্যাকে রোমেরো অথবা লুকাস মার্টিনেজ কোয়ার্তা, ওটামেন্ডি, তেগলিফিকো। এবার আসি মিডফিল্ডে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন মাঝমাঠে। তাদের সাথে তৃতীয় মিডফিল্ডার হিসাবে রদ্রিগো ডিপল শুরু করতে পারেন, অথবা ডিপলের পরিবর্তে এজুকুয়েল প্লাসিও শুরু করতে পারেন। আগেই বলেছি, যেহেতু আর্জেন্টিনার কোপা মিশন শুরু হবে 21 জুন, তাই যেই শুরু করুক সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন স্কালোনি, যাতে কেউ ক্লান্ত না হয়ে পড়ে। ফরওয়ার্ডস, প্রথম ম্যাচে সাব হিসাবে খেলা লিওনেল মেসির এই ম্যাচে শুরু করার সম্ভাবনা ব্যাপক। সেক্ষেত্রে লিও মেসি শুরু করলে ডি ম্যারিয়া বেঞ্চে যাবেন। প্রথম একাদশে ফিরবেন নিকো গঞ্জালেস। ইকুয়েডর ম্যাচে ব্যাপক সমালোচনা হলেও গুয়েতেমালার বিপক্ষে শুরু করতে যাচ্ছেন নিকো। মূলত তার ওয়ার্ক রেট গার্নাচো থেকে তাকে এগিয়ে রাখছে। গার্নাচোকে সেকেন্ড হাফে কিছু মিনিট দেওয়া হবে। নাম্বার 9 পজিশনে লাউতারো মার্টিনেজ নাকি জুলিয়ান আলভারেজ কে শুরু করবেন তা এখনও স্কালোনি ছাড়া কেউ বলতে পারছে না। দুজনেরই 50-50 চান্স থাকবে শুরু করার। তাহলে স্কোয়াডটা হচ্ছে অনেকটা এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক মলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, ওটামেন্ডি, লেফট ব্যাকে তেগলিফিকো, মাঝমাঠে ডিপল, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার। আক্রমণ ভাগে মেসি, আলভারেজ, নিকো গঞ্জালেস। একাদশ দেখে মনে হতে পারে অনেকটা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের একাদশ, যেখানে শুধুমাত্র ডি মারিয়া অনুপস্থিত। প্রেডিকশন আর্জেন্টিনা 3-0 গুয়েতেমালা। আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।